হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি, যেটা খেতে তো সবাই ভালোবাসে কিন্তু সবাই বানাতে পারে না। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজেই লুচি ঘুগনি বানানো যায়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি আগে থেকেই কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই মটরগুলোকে সবার প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য সবার প্রথমে প্রেসার কুকারে মটরগুলোকে নিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবং 1 চা চামচ লবণ। পাঁচ থেকে 7 মিনিট রাখার পর কুকারটাকে ওভেনের উপর থেকে নামিয়ে নেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মটরগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। তো রেসিপিটা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি দুটো আলুকে ছোট সাইজে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারই সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, গাজর এবং ধনিয়া পাতা। এবার একটা কড়াইতে তেল দিয়ে দেব। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবং হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার আলুটা যখন অর্ধেক ভাজা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন সেটাকে একটা পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে অল্প করে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো অল্প করে গোটা জিরে এবং তেজপাতা। গোটা জিরে এবং তেজপাতাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবং লঙ্কা। তারপর সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা লালচে কালারের হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবং আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব। সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তারপর সেগুলোকে হালকা করে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর সেগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে যখন দেখতে পাবেন এখান থেকে হালকা করে তেল ছাড়াচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মটর এবং ভেজে রাখা আলু এবং সেগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
তারপর আলু এবং মটরটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। তারপর সেগুলোকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করব জিরে পাউডার এবং গরম মশলা। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব কুচানো ধনিয়া পাতা। এবার পরিমাণ মতো ঝোল রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিন্তু হ্যাঁ, তরকারিটা নামানোর আগে অবশ্যই লবণটাকে চেক করে নেবেন। এই প্রসেসে আপনি যদি ঘুগনিটা বানান তাহলে খুব সহজেই বাড়িতে বসে আপনি ঘুগনি বানিয়ে নিতে পারেন। এবার লুচি বানানোর জন্য আমি সর্বপ্রথম এখানে 3 কাপ ময়দা নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে চিনি, কালো জিরা এবং রিফাইন তেল। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি লুচিটাকে সফট বানানোর জন্য এবং চিনির ব্যবহার করেছি লুচির স্বাদটাকে বাড়ানোর জন্য। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল অ্যাড করব এবং সেটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপর এর ওপরে আমি অল্প করে রিফাইন তেল অ্যাড করব। শেষে রিফাইন তেল অ্যাড করার কারণ হচ্ছে এটা হাতে কিংবা পাত্রে যাতে না জড়িয়ে যায়। তারপর সেটাকে খুব ভালোভাবে মাখিয়ে সেটাকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এবার আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে। ময়দাটা যত বেশি সফট হবে লুচিটা ঠিক ততটাই পরিমাণে ফুলবে। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যখন সমস্ত লেচি কাটা হয়ে যাবে তখন একটা একটা করে লুচি বেলবো আর একটা একটা করে কড়াই ছাঁকবো। তো দেখতে পাচ্ছেন লুচিগুলো বেলা হয়ে গেছে। এইবার আমরা লুচিগুলোকে তেলে ভেজে নেব। তো সর্বপ্রথম কড়াতে দিয়ে দেবো রিফাইন তেল এবং সেটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে একটা একটা করে লেচি ছেড়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এইভাবে একে একে সমস্ত লুচিগুলোকে ভেজে নেব।
এখন আপনারা দেখতে পাচ্ছেন লুচিগুলো খুবই সুন্দরভাবে ফুলেছে এবং খুবই সুন্দর সফট হয়েছে। তো আপনারা যদি এই রেসিপিটাকে ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা লুচি ঘুগনি বানিয়ে নিতে পারবেন এবং লুচিগুলো ঠিক এমনই নরম হবে এবং এমনই ফুলকো ফুলকো হবে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।